আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা আমাদের নির্বাচনী ভিডিওর জন্য কমেন্ট করে করে কমেন্ট বক্স ভরে ফেলেছো তাদের জন্য চলে এসেছে আমাদের নতুন ভিডিও 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 এবার ভোট মানে ভয় না, এবার ভোট মানে জয় না। আমি বুঝলাম না মানুষ রাজপথকে এত ভয় পায় কেন। এখানে তো ভয়ের কিছু দেখি না। আমি তো কাফনের কাফন মাথায় বেঁধে নেমে পড়ছি। আমাকে মারতে আসো, আমি রাজপথে জীবন দিয়ে দিব। জীবন দেওয়ার জন্য রাজনীতি। Run. দাঁড়া 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 দাঁড়া, এইদিকে আসতে যাক, ভালো করে খুঁজ। শালার পোস্টার বানিয়ে নিয়ে আসলাম 1 ঘন্টা হলো, নেতারা কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। নেতা কই? কিরে এরা এখানে কি খুঁজে? কিরে তোরা এখানে লাঠি সোটা নিয়ে কি করিস? বাঘ টাক দেখছো নাকি? আরে বাঘটা কিছু না, একটা কুকুর এসছে। কুকুর কুকুর আমারে বলে কুকুর? 12 বছর ধরে বীরত্বের সাথে এই দেশে আমি রাজনীতি করি, আর আমি কুকুর? তা তোমরা নির্বাচনের কাজ বাদ দিয়া কুকুরের পিছনে লাগছো কা? কি হইছে? আমাদের কালো খাসিটি আছে না, ওইটাকে একটা বড় কুকুর এমন ভাবে কামড় দিছে, দিয়ে এদিক দিয়ে পালা আসছে, ওইটারে খুঁজতেছি। খাসি কুকুর তার মানে কি আমারে দৌড়ানি দেয় না? তোমাদের হারাইছে কুকুর আর আমার হারাইছে নেতা। নেতার কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। নেতা কই? আমি এখানে। আরে নেতা, নেতা এখানে কি করে? নেতা কি কোনো আকাম ঘটাইলো নাকি? আরে নেতা আপনি এখানে? এখানে কি করেন আপনি? আরে আর বইলো না, তোমরা হঠাৎ করে এমন ভাবে ঢুকে পড়ছো, আমি তো একটু মানে ভয় পাইছেন নাকি? ভয় মানে তোমরা কি আমাকে ভীতু লোক ভাবছো নাকি? আমি কি ভয় পাওয়ার লোক? হ্যাঁ, কোন প্রকার হুমকি ধামকি কি আমাদেরকে ভয় দেখাতে পারে? আমরা রাজপথে জীবন দেওয়ার লোক, ঠিক আছে? আমাকে এইসব ভয় টয়ের কথা বললো না। তোমরা যাও, বিকালবেলা ওয়ার্কার আছে, তোমরা বিকালবেলা এসো। যাও 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 যাও। টেনশনে বিসি একদম কান্দে হইটা গেছে। এই রানে, হারামজাদা তুই এখানে কি করিস? এদিকে আয়। আমার এখানে যাওয়া লাগবে কা? আপনি বের হয়ে আসেন। আর যাই বল রফিক, নেতা কিন্তু সেই ভয় পাইছে, বুঝছিস? বিকালে কি ওয়ার্কারে যাবি? ধুর, যে নেতা ওর ওয়ার্কারে কে যায়? সব সময় নেতার মুখে মুখে কথা কস তুই। কই গেছিলি? আমি তো পোস্টার আনতে গেছিলাম। পোস্টার আনতে গেছিলি? তুই জানিস না আমি অপতে ভয় পাই? এদিকে আমার কি অবস্থা? মানুষ যদি কুত্তা পেটালে আপনি ভয় খান, তাহলে আমি কি করব? নেতা, আপনি যে আমাকে পোস্টার আনার জন্য পাঠাইছেন, দোকানদার সাথে যে আমার কত জ্ঞান জান, আপনি কি পোস্টারটা কখনো পড়ছেন যে পোস্টারে কত ভুল আছে? আমার পোস্টারে ভুল থাকবে না কি থাকবে সেটা আমি বুঝবো, আর একটা নেতার সামনে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটা তোর নাই। এত চিল্লা চিল্লা কথা কসকা। এখানে কি? হ্যাঁ, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম কত সুন্দর করে লেখা আছে, লেখা আছে না? আর এই যে আমার ছবিটা, এই ছবিটা আমার মার্কার সাথে মিল আছে না? এইরকম সাপের মতো করে দিছি। তারপরে দেখ, আসন্ন ক্ষয় দশ সম্পদ নির্বাচন, এই নির্বাচন থেকে তো আমি সম্পদই কামে করবো। সম্পদ লিখে দিছি নির্বাচনে। মাটিও গর্তের নেতা, আমাদের সাপ তো গর্তেই থাকে, তাই না? এই যে সাপের ছবিটা কত সুন্দর দেখছো, এখানে বিষ কিন্তু এরম এরম করে বাইরে পড়তেছে, বুঝছো না? তারপরে আল্লাহ জোলা সাপ, আমাকে তো সবাই জোলা সাপই বলে, আমি সাপ মার্কায় রাখছি। তারপরে দেখ, সাপের বিষ মার্কায় কত বড় বড় করে লিখে দিছি। তারপরে আপনার 500 টাকার সস্তা ভোট, আমরা 500 টাকা ভোটের একটা করে ভোটের দাম যেখানে 500 টাকা, সেখানে আমি 1000 টাকা করে দেনি ভোটারদেরকে। তারপরে দেখ এখানে কি মনিটাইজেশন করার সুযোগ দিন বেটা। নেতা, আপনি এখানে মনিটাইজেশন কেন লিখছেন? তাহলে কি হবে? নির্বাচনের কথা বাদ দে। নির্বাচন আর মনিটাইজেশন এই দুটো জিনিস কিন্তু একই। মানে মানুষ মনিটাইজেশন দিয়ে কি করে? টাকা ইনকাম করে। তাইলে আর নির্বাচন দিয়ে টাকা ইনকাম করে। টাকা, সব জায়গায় টাকা। এটাও একটা ব্যবসা, এটা মনিটাইজেশনের থেকে বড় ব্যবসা। অতএব এটাকে আমরা মনিটাইজেশন বলবো, যেহেতু আমরা ইউটিউবার মানুষ, অতএব আমাদের এইটাই চলবে। ওকে, যাই হোক, এই এলাকায় আমাদের এমন ভাবে ওয়ার্কার করা লাগবে, টাকা 1000-এর জায়গায় আমি 10,000 দিব। টাকা পয়সায় কোনো সমস্যা নাই, কিন্তু এই এলাকার প্রত্যেকটা ভোটার আমার দরকার, ঠিক আছে? সন্ধ্যা পর্যন্ত ওয়ার্কার চলবে। চল 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 চল। এই যে এলাকায় এলাকায় গিয়ে ভোট চাওয়া, এটা কিন্তু একটা আর্ট, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে, মানে এমন ভাবে মানুষের কাছে ভোট চাইতে হবে। নেতা, ওই যে একজন বসে আছে। চল 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 চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাইরে একটা পোস্টার দে। তো আমরা এবারে নির্বাচন করতেছি, আর ভোটটা দেওয়ার অনুরোধ আমি করব না। মেইন যে ব্যাপারটা হচ্ছে, অনেকে আপনাকে আশ্বাস দিবে যে আমরা গাড়ি দিব, বাড়ি দিব, টাকা পয়সা, চাকরি বাকরি অনেক কিছু দিব, কিন্তু আমরা আপনাকে সেই আশ্বাস দিব না। এইসবে আমি কোনো বিশ্বাস করি না, আমি একদম নগদে বিশ্বাসী। এই নগদ 1000 টাকা দিয়ে দিত। হ্যাঁ থামেন। হ্যাঁ, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ নেতা, শুনেন ভাই, আপনি নিজেকে নেতা মনে করতে পারেন, কিন্তু এই টাকা পয়সার বিনিময়ে আপনি আমাকে কিনতে পারবেন না। টাকা পয়সা কি আছে রে ভাই জীবনে? আজ টাকা পয়সা দিয়ে আপনি আমার ভোট কিনবেন, কালকে আপনি নির্বাচিত হওয়ার পর সবকিছু চেড়ে মুড়ে খাবেন, এই সুযোগ তো আমি আপনাকে দেবো না ভাই। যারে তারা টাকা দেস, এত সুন্দর একটা সৎ মানুষ। এই থামেন, আপনি নিজেকে কি মনে করছেন? হ্যাঁ, আপনি টাকা নিয়ে আসলেন, টাকা আমাকে দেখাইলেন, টাকা দিবেন না, না দিয়ে চলে যাবেন। আমার বাড়িতে 10টা ভোট আছে, 10টা ভোটে আপনি কমপক্ষে 10,000 টাকা আপনি আমাকে দেবেন। ओ भाई मारो मुझे मारो।
ভাই আপনার মতো দেশপ্রেমিক লোক আমি পুরো এলাকায় ওয়ার্কার করে একটাও পাই নাই আপনার মতো। ঠিক আছে তাই রনি, জি নেতা। আমরা যদি এই এলাকায় নির্বাচিত হই তাহলে এই ভাইকে একটা মোটরসাইকেল অবশ্যই কিনে দিবি, কারণ তার ভিতরে যে দেশপ্রেম এবং পরিবারের প্রতি যে একটা দায়িত্ববোধ, এই জিনিসটা কিন্তু আমার হেভি লাগছে। এই তাড়াতাড়ি এটা নিয়ে নেতাদের। আরে এইসবের কি দরকার আছে, আমরা এই ঘরে ঘরে গিয়ে এইভাবে মাটিতে বসা অভ্যাস আছে। টাকা পয়সায় কোনো সমস্যা নেই। না না 10 ভাই ভোটটা, হ্যাঁ মানে মিস করেন না কোনোভাবেই। চল চল। লাখ ভোটের এই ওসিলিয়া করি আল্লাহ মোটামুটি লাখ খানিক টাকা ঘর করে